আজকে কোনো মাছ নিয়ে আসেনি। বেশ কয়েকদিন ধরে আব্দুল্লাহর বাবা ছোট ছোট মাছ নিয়ে আসতেছে, কই মাছ, শিং মাছ, আরও ছোট মাছ, ট্যাংরা মাছ। তো এগুলো কাটতে কাটতে আমার তো নাজেহাল অবস্থা। তো আজকে এসে বলতেছে যে মাছ কেটেছো? আমি কালকে বলেছিলাম যে শিং মাছ পানিতে রেখেছি, কালকে কাটবো। তো সে ফিরে এসে জিজ্ঞাসা করতেছে কাটছো? আমি বলতেছি না, আজকে কাটিনি। কয় কেন কেন কাটনি? নাজেহাল অবস্থা হয়ে গেছে? আমি বলছি হ্যাঁ, নাজেহাল অবস্থা হয়ে গেছে। তো আজকে আব্দুল্লাহর বাবার দয়া হয়েছে, সেজন্য আজকে আর কোনো মাছ নিয়ে আসেনি। তো রুই মাছ বেশ কয়েকদিন আগে নিয়ে আসছিল, তো রান্না করে খাওয়ার পর কিছুটা আবার ফ্রিজে রেখে দিয়েছি। এটা ডিম ছিল, তো ডিমগুলো আমি আবার রান্না করে খেয়েছি। আর ডিমওয়ালা মাছ নাকি স্বাদ লাগে না, তো মাছটা আবার স্বাদ লেগেছে। এটাই আজকে রান্না করলাম। আজকে আর কোনো মাছ কাটাকাটির ঝামেলাতে যায়নি। তো আল্লাহ যদি আজকে আমাকে বেঁচে রাখে, তো কালকে ইনশাল্লাহ মাছগুলো কেটে ফেলবো। তো যাই হোক, এদিকে রুই মাছ ভালো করে পরিষ্কার করে লবণ, হলুদ, মরিচের গুঁড়া মেখে সুন্দর করে তেলে ভেজে নিলাম। তো কড়াইয়ের মধ্যে দিয়েছি, যেটার মধ্যে এই কড়াইয়ের মধ্যে মাছ ভাজলে উঠতে চায় না। আমার অন্য একটা তাওয়া আছে, সেখানে সুন্দর মাছ ভাজা হয়। তো আমি কি জানি মনে করে হুট করে এই কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে তো এক ঝামেলার মধ্যে পড়েছি, মাছ উঠতে চাচ্ছে না। তো অনেক আপুদের টিপস ফলো করলাম। তারা দেখি যে মাছ যখন উঠতে চায় না, তখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেয়। সেটাও করলাম, কিন্তু তাতেও কোনো কাজ হলো না, মাছগুলো ভেঙে গিয়েছে। তো যাই হোক, মাছটা আমি সুন্দর করে ভুনা করে কিন্তু নামিয়ে রাখলাম। খেতে আসলে মজা হয়েছে, দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে। এদিকে আমি আজকে লাল শাক ভাজি করব। তো লাল শাক দেখে আমি নিজে নিজেই হাসতেছিলাম, কারণ লাল শাক নিয়ে আসছিল অনেকগুলাই, কিন্তু ফ্রিজে রেখেছি, সব পচে গলে গেছে। তো ভালো করে বেছে অল্প একটু শাক নিয়েছি। তো এতটুকু শাক কোন কড়াইয়ের মধ্যে রান্না করব, কিসে রান্না করব, এটাই ভাবতেছিলাম আর হাসতেছিলাম। যতটুকু শাক, এই শাক আমরা কয়জন খাবো, কাকে দিব আর কাকে দিব না, এটাই ভাবতেছিলাম। তো কথায় আছে না, একটা তিল নাকি 7 জন ভাগ করে খায়, আর এক বাটি শাক আমরা 3 জন খেতে পারবো না। তো কথাটা কতটুকু সত্যি তা তো জানি না, আল্লাহ তাআলাই ভালো জানেন যে একটা তিল আসলে কি 7 ভাগ করা যায়। তো যাই হোক, অবশেষে আমরা শাকগুলো কিন্তু 3 জনেই খেয়েছি। আর গতকালকের একটু কলমি শাক ছিল, তো সেটাও আমি নিয়েছি, কারণ শাক খেতে আমার ভালোই লাগে, কোনো অসুবিধা হয় না, প্রতিদিনের শাক আমি খেতে পারি। আর শাকের সাথে তো আমার কাঁচামরিচ চাই, কাঁচামরিচ আমার খুব ভালো লাগে শাকের সাথে। তো খেয়ে নিলাম শাক দিয়ে, এখন মাছ দিয়ে খাবো। তো আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।